যখন কুত্তাতে ওইটা মাথায় ভাত দেখা যায় সেখান থেকে ওরা ট্রিটমেন্টে জ্বর উঠলে ওরা আলতা তুলে পায়ের আঙুল আগে কাটে ওরা এক্সরে নেয় ওরা। কিন্তু ডাক্তার আসার পর সে লেগছে কি বাসায় রুগী মারা গেছে, মানে ডাক্তার যখন হাসপাতালে ছিল হাসপাতালে রুগী সুস্থ, হাসপাতাল রুগী আসছে, আনার পর রুগী স্ট্রোক করতে রেজিস্ট্রি করতেছে, সে লিখে দিছে কি আবার যে আমার এই রুগী বাসায় মারা গেছে। তার মানে কি সে যে একটা বোকার, সে ডাক্তার না, সে প্রমাণ করে দিচ্ছে আমার এই দালাল ইউনিট এবং সে অন্য ডায়াগনস্টিক সেন্টারের দালালি করতে গিয়া এই হাসপাতালে সে ডিউটি করে, বারবার তাকে ডিউটি করতে দেয় শুধু এই ডায়াগনস্টিক সেন্টার ইয়া করার জন্য। ডাক্তার নাইমুল ইসলাম ও প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ও কাকা ওই অবস্থায় নামাজ দুপুরে বয়ান করা অবস্থায় কাকা হঠাৎ বুক ব্যথা বলে ঘুরে গেছে ওখানে। আমরা সহ অ্যাম্বুলেন্স খবর দিয়ে আয়না কাকারে হসপিটালে আনছি। হসপিটালে আনার পরে ঢোকার সময় ডাক্তার যিনি কর্মরত ডাক্তার ছিলেন উনি কত বড় ডাক্তার উনি বের হয়ে গেছে আমাদের দেখার, উনি আমরা দেখছে যে আমরা রুগী নিয়ে যাইতেছি। তো ওখানে যাওয়ার পরে ওখানে কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না। কাকার এই অবস্থা দেখে পরে একজন ছিল ব্রাদার, হাফিজ ব্রাদার মনে হয়, উনি রাকিব ব্রাদার, উনি আসছে কাকাকে অক্সিজেন লাগাইছে। তো অক্সিজেন লাগানোর পরে প্রাথমিক আর কোনো ট্রিটমেন্ট দেয় না। তো আমরা ভাবছিলাম যে কাকা হয়তো বা কিছুটা ইমপ্রুভ করলে নামাজ টামাজ পড়ে আসি, ইমপ্রুভ করলে আমরা হয়তো এখানে ট্রিটমেন্ট দিবে, না দিলে আমরা অন্য ব্যবস্থা করবো। নামাজ পড়ে আমরা ফরজ নামাজ পড়ে আমরা আসছি। ফরজ নামাজ পড়ে আমরা আসার পর কাকার কাছে দাঁড়ানোর পরে ডাক্তার এর মধ্যে প্রায় অনেক সময় অতিবাহিত হয়েছে, প্রায় শূন্যত টাইম পার হয়েও অনেক সময় হয়ে গেছে, ডাক্তার আসতেছে না। এর মধ্যে কাকার শ্বাসকষ্ট হয়ে যেতেছে। আমি বারবার ডাক দিতেছি, ডাক দেওয়ার পরে নার্স ডাক্তার কেউ আসতেছে না। কেউ না আসার পরে আমি কাকা আমার বলতেছে যে আমার বিপিটা একটু চেক কর, মানে ইশারা দিয়ে কাকা আমার বলতেছে যে আমার বিপিটা একটু চেক কর। তারপর আমরা নার্সারে ডাকলাম, নার্সারে না আসার কারণে নার্সারে আমরা ধরে নিয়ে আসলাম। নার্স এসে বিপিটা চেক করলো 190/160/90। ডাক্তার কাকার ওই অবস্থা, কাকা যখন হেঁটে ছিল জিজ্ঞেস করলাম যে ভাই কোনো সমস্যা, ওরা বলতেছে না কোনো সমস্যা না। তারপরে ডাক্তারে ওই হাফিজ ব্রাদার নামে একজন লোক, উনি গিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসছে, মানে এক কথা ধরে নিয়ে আসছে আর কি। ডাক্তার আসতে চায়নি, উনি নিয়ে আগে নিয়ে আসছে। ডাক্তার আসার পরে কাকার পালস চেক করলো, পরে বললো যে কি যেন একটা কোমাই টাইপ বা কি টাইপ একটা চলে যাবে। ডাক্তার বললো যে এই রুগীকে আনতে পারবো, একটা ইঞ্জেকশন দাও। আইসা একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে 3-4টা সিপিআর দিল। সিপিআর দেওয়ার পরে ডাক্তার পালস চেক করলো, চেক করার পরে চোখ চেক করলো, চেক করার পরে ডাক্তার এখান থেকে কিছু না বলে চলে গেলো। তারপরে শুনতেছি যে ডাক্তার ডিসিশন দিল, ডাক্তার কাকা মৃত্যু। তারপরে ডাক্তার আমাদের দিল, স্লিপ দিল যে আমার কাকারে হসপিটালে আনার আগেই কাকা ডেট। সদর হাসপাতালের রোগীর চাপ সবসময় বেশি থাকে জেলা হাসপাতালের। তো আমাদের এখানে ডাক্তারের স্বল্পতা হচ্ছে যে ডাক্তাররা ডিউটি করতে যায়, আপনারা জানেন এক একজন ডাক্তারকে ডাবল ডিউটিও করতে হয়। তো সারাদিনে অনেক রুগী আসে, 300-400 রুগী। এগুলো দেখেও ডাক্তারদের চাপের মুখে মাঝে মাঝে কিছু এমার্জেন্সি রুগী আসে। তেমনই একটা এমার্জেন্সি রুগী, লোকাল রুগী এসেছে স্ট্রোক নিয়ে 12:30টার পরে। তো ওই সময় নামাজের টাইম হয়ে যাওয়াতে ডাক্তার সাহেব এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে বলে উনি বলছিলাম নামাজটা পড়ে আসি, তোমরা এটা দিতে থাকো, ইসিজি এবং ইঞ্জেকশন দিতে বলে। তো উনি নামাজ পড়ে আসতে রুগীটা মারা যায়। নামাজ পড়ে আসতে রুগীটা মারা যায়। তখন জনগণের মধ্যে একটা তীব্র ক্ষোভ হয় যে ডাক্তারের অবহেলার কারণে রুগীটা মারা গিয়েছে। আসলে একটা এমার্জেন্সি রুগী আসলে রুগী মারা যেতে পারে, এলাকার লোকজনের এটা নিয়ে কোনো ক্ষোভ নেই, মারা যেতেই পারে, কিন্তু ডাক্তারের অবহেলা হয়েছে, এটাই তাদের কমপ্লেন। তো আমি শুনলাম আইনের লোকাল ওসি এসেছিলেন, আমরা সবার সাথে কথা শুনেছি। আমরা কালকে সকালবেলা এটা নিয়ে বসবো, কাগজপত্র দেখবো, সব কথা শুনবো। যদি সেরকম কিছু থাকে, আমার ডাক্তারের নেগলিজেন্সি থাকে, তাহলে তার জন্য যে আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় সেটা আমি দেখবো।